যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। ঘোষণা করবেন। আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি পিতা কেটে নাটকের শুভ উদ্বোধন করার জন্য। হ্যাঁ, শুরু করো। নাটকের শুভ 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 উদ্বোধন ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। আপনারা শান্তভাবে বসুন। আর এই পাশের গ্যালারির ভিতরে যারা আছেন দয়া করে জায়গাটা খালি করে দিবেন। পাশের গ্যালারির ভিতরে যারা আছেন দয়া করে জায়গাটা খালি করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাটক হচ্ছে সমাজ বদলের অন্যতম হাতিয়ার। নৌপাড়া যুব সমাজের উদ্যোগে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক যাত্রাপালা লাইলি মজনু। উক্ত যাত্রাপালায় উপস্থিত সভাপতি সাবেক মেম্বার জনাব সবির উদ্দিন মেম্বার সাহেব, উপস্থিত প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এ কে এম ফরিদুল্লাহ ফরিদ, পক্ষে 11 নং পুরোহিত ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান তুকিল এবং বিশিষ্ট ব্যবসায়ী বিপুল সরকার। আজকে মঞ্চে উপস্থিত আছেন আজকের নাটকের বিশেষ অতিথিবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন আজকের নাটকের পরিচালনা কর্মী বন্ধু। উপস্থিত আছেন আজকের নাটকের নতুন ও পুরাতন শিল্পী গোষ্ঠী ও তাল সঙ্গীত বৃন্দ এবং উপস্থিত আছেন পুনরায় আজকের নাটকের আকর্ষণ সর্বস্তরের জনগণ। আসসালামু আলাইকুম। সংস্কৃতি হচ্ছে মনকে আনন্দ দেওয়ার জন্য অন্যতম মাধ্যম। তাই পুনরায় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকের যে নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে আজকে নাটক উপভোগ করবেন। আর একটা নাটক করতে গেলে অনেক সময়, শ্রম, মেধা, অর্থ প্রয়োজন। আর সেখানে সার্থক একটাই, যদি আপনারা আনন্দ পান তাহলে আজকে নাটকের সার্থকতা। তাই শেষ পর্যন্ত শৃঙ্খলা বজায় রেখে পুনরায় আজকে নাটককে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আর যারা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুনরায় আজকের যে নাটক আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য উপহার দিচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের নাটক লাইলি মজনু শুভ 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 উদ্বোধন ঘোষণা করছি। পাশের গ্যালারির ভিতরে যারা আছেন দয়া করে সরে যান। পাশের গ্যালারির ভিতরে যারা আছেন দয়া করে সরে যান। আপনারা সরে যান এখান থেকে, সরে যান। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে মিছিল বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না।
মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখন। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। চাই না রাখা কখনো তার, কখনো তার, কখনো তার। তবে বিশ্ব পেত এর মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এর মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত হলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে মিছিল হয়, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। উফ, দয়াময় খোদা। হুজুরটা কি কথাটা বললে? আমি সে আর তারে থাকতে পারছি না। তুমি আমাকে এই মশূরি শহরের অধিপতি করে জন্ম দিলে কেন? তার চেয়ে বরং আমাকে একটি পুত্র দিয়ে এই পথের ভিখারি করে জন্ম দিলে না কেন? আজ আমার মুখ দেখলে লাখো লাখো প্রজার মুখে অন্ন জুটে না। প্রজারা আমাকে দেখলে আটখুর বলে তিরস্কার করে। আমি এখন কি করি, কোথায় যাই? আজ আপনার মনে এত নিরন্ন ভাবে দেখছি কেন? কি বলবো জেরি সাহেব, যার ঘরে পুত্র নেই তার আবার কিসের সংসার, কিসের রাজ্য? কি করিব আমি এই রাজ্যের অধীশ্বরী হয়ে? গগন হতে যদি শশী উদয় না হয়, এ জগৎ সংসার সবে অন্ধকারে রয়। সেই রূপ পিতা মাতার কাছে পুত্র মিলে এই জগৎ সংসার সবে অন্ধকারে রয়। বলুন বলুন উজির সাহেব, আমি এখন কি করি, কোথায় যাই? আপনি নির্জনে বসে খোদার নামে জবে করণে যাহা বলেন, নিশ্চয়
বাসনা পূর্ণ করিবে জাহাপনা। ঠিকই বলেছেন উজিরি সাহেব। আমি আজ হাতে নির্জনে বসে খুদার নাম জপ করিব, দেখি খুদা আমার প্রার্থনা কবুল করেন কিনা। এবার তাহলে চলুন জাহাপনা, বিশ্রামালয়ে চলে যাই। তবে তাই চলুন। হ্যাঁ, তবে চলুন জাহাপনা। জাহাপনা, গত রজনীতে যাবে কি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখতে পেলে বেগম? আমি গত রজনীতে স্বপ্ন দেখলাম আমার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ নিয়েছে, কিন্তু সে আসলে পাগল হয়ে বনবাসী হয়েছে। না 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 বেগম, তুমি স্বপ্নের কথা কখনো বিশ্বাস করো না, কারণ আমি এক রজনীতে স্বপ্নে দেখতে পেলাম যে আমি এই পৃথিবীর রাজা হয়ে এই সিংহাসনে বসেছি। জাহাপনা, কিন্তু কিন্তু আমি নিদ্রা থেকে জেগে কিছুই দেখতে পাইনি। কোথায় আমার রাজ্য, আর কোথায় গেল আমার এই সিংহাসন? জাহাপনা, সবই হচ্ছে বিটারে খেলা, বিধাতার খেলা। চলুন জাহাপনা, এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলো বেগম। চলুন। হ্যাঁ, তবে চলুন জাহাপনা। মঞ্জিলা, আজ আমার আনন্দের সীমা নাই। বেগম সাহেবা, আজ আপনার মনে এত আনন্দ কিসে? বহুদিন পর খোদা আমার মনের বাসনা পূর্ণ করেছে। জানিস আমার গর্ভে সন্তান সম্ভাবনা। যা মঞ্জিলা, জাহাপনার নিকটে সংবাদটা জানা। তাই করছি রানীমা। যা। চলুন এবার আমরা বিশ্রাম করি গিয়ে। ঠিক আছে, চলো মঞ্জিলা। উজিরি সাহেব, বলুন জাহাপনা। আমি আপনার কথা মতো নির্জনে বসে খুদার নাম জপ করিতেছি, কিন্তু কিন্তু খুদা আমার মনের বাসনা পূর্ণ করবেন কি? জাহাপনা, বিধাতারই কাছে কোনো কিছুর অভাবে নেই জাহাপনা। নিশ্চয়ই খুদা আপনার এই বাসনা পূর্ণ করিবেন জাহাপনা। একটি শুভ সংবাদ নিয়ে এসেছি। কে সংবাদ নিয়ে এসেছ মঞ্জিলা? সালাম জাহানাইলাম বাসা গো, ও বাসায় আপনার দরবারে। হাই গো, চলে ধর্ম নীল রাজি মারি জরে। সালাম জাহানাইলাম বাসা গো, বাসায় আপনার চরণে। আই গো, ছেলে জন্ম নিল রানী মারি জরে।
চলো। শুনলেন উজির সাহেব? বলুন জাহাপনা। নিশ্চয়ই খোদা আমার প্রার্থনা কবুল করেছেন। উজির সাহেব, বলুন আজ জাহাপনা। আমার এই আনন্দের দিনে মঞ্জেলাকে আপনি শত সহস্র স্বর্ণ মুদ্রা দান করুন, আর এই রাজ্যময় শুভ সংবাদ প্রচারের আদেশ দিন, এবং সারা রাজ্যের ফকির মিসকিন দিগকে অন্ন বস্ত্র দান করুন, আর অতি সত্বর একটা মহা উৎসবের আয়োজন করুন। কি জাহাপনা, আপনার আদেশ আমি সে রাজ্য। চলো নি জাহাপনা, এই নাও মঞ্জিলা, এই তোমার উপহার দিয়ে দিলাম। চলো নি জাহাপনা। আমরা তোমার তাই বিশ্রাম চলো নি ছেড়ে জাহাপনা। যাই। মহারানের 10 তারিখে কে গড়াইলেন রাপানা জয়নালতি আছে গো বন্দি এজিদের জলকানা আল্লাহ মাওরারি জিয়া গোরারি রারি বিবি চকিনা জানাই বরুণ বিন্দন গোরারি কালী সোনার মদিনা আল্লাহ হাসেন মলো জহর গো গাইয়া
হুসেন শহীদ কারবালা আল্লাহ হাসেন মৌলা জহর খাইয়া হুসেন শহীদ কারবালা মদিনা সরে বন্দি এজিদ রাজেল কানা হ্যাঁ ভাই, তুই তো আমার চাচা লাগত। হ্যাঁ তুমি না আমার, আমরা যে ভিক্ষা করি হ্যাঁ কিশোরগঞ্জের থানার মধ্যে আচ্ছা কইর আর একটাও নাই আমরার ছাড়া, আচ্ছা বুঝছো? বুঝছি, আমরা বাপুতে দেয় পয়সা কামাই, আচ্ছা তোর মা খেতা তলা করে এই পয়সা কামা, আচ্ছা আইলে আমরা খাওয়াই না, বুঝছো? আচ্ছা। আমরা জীবন ভিক্ষা খাওয়ান লাগবো। আচ্ছা আমার এরপরে? তলে হরিয়া টিয়া কামাইলে তাইলে তুমি কি তারো আরে বাবা রে, আমি তো মাসে দাওয়াত খাই, সবাই তোর মাল দিয়ে হরতাম, আচ্ছা। বুঝছো? অহন সেই দিন 24 নম্বরের বাদ দাওয়াত করছি, আচ্ছা করলে ওরে দাওয়াত খাইতে গিয়া উঠে আর আইতারি না, অনেক জেন দিয়ে যায় খালি ফেট পাস করে কারলের লাগান, কারলের লাগান, হ্যাঁ? একটা দাওয়াতে গাইছিলাম রে বা। আচ্ছা 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 বালাই করছো। আচ্ছা তোমরা রাজি ধরে বাড়ে এত হইচই করছো কেন? যাবো না, শুভ সম্বাদে আজকে আমরা আনন্দ করতেছে, আমার চিকরি মার জন্য একটা কাফন নিতে হবে আর কিছু ডাল নিতে হবে। আরে রাখতো সারা তোর ঠিকঠাক মার কথা, এই আমার গিন্নির জন্য নিতে হবে এই ভাত আর ডাল। আরে শালারা তোর আছে তোরা কিনে লয়া আমি যে আমার ফিয়ার চালাইতে আসি না তাড়াতাড়ি খাবার ব্যবস্থা কর নাইলে তো মরে গেলাম যে কোনার হুকুমে আছি তোমাদের মাঝে অপরন্ত অন্ন বস্ত্র দানি করব। তোমরা শান্ত হও, আমার সাথে চলে আসো। আচ্ছা যান 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 যাবো না, আমরা যাইতেছি। মহরণের 10 তারিখে কে ঘটাইলেন
মা মহারানী প্রিয় গোরারি রানী দেবী সখিনা কই করে তিনজন গোরারি কালী সোনার মদিনা আল্লাহ শুক্রিয়া, কিন্তু কিন্তু জাহাপনা তো এখনো ফিরে আসলো না। বেগম, জাহাপনা, বেগম, কোথায় আমার পুত্র? আমার পুত্রকে আমার খুলে দাও। আমার পুত্রকে কোলে নিয়ে আমার তাপিত প্রাণ শীতল করি। আসুন জাহাপনা, এই নিন আপনার পুত্র। হ্যালো, হে খোদা, এতদিন পর তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছ এবং সমস্ত রাজ্যের প্রজাদের মুখ থেকে যে আটকুর নামের অপবাদ ছিল তা তুমি চিরতরে মুছে দিয়েছ খোদা। আমি তোমার নিকট চিরকৃতজ্ঞ খোদা, চিরকৃতজ্ঞ। জাহাপনা, একজন ভালো লোকজন ডেকে এবার আমার ছেলের ভাগ্য গণনা করুন। হ্যাঁ, আমি তাই করছি বেগম। এই নাও তোমার পুত্র, তোমার কোলে নাও বেগম। উজির সাহেব, আপনি একজন ভালো নজ্জমকে এখানে আনয়ন করুন। আমি তাই করছি যে কোথায় প্রহরী? আমার সালাম গ্রহণ করুন জাহাপনা। যাও প্রহরী, এই রাজ্য থেকে ভালো একজন নজ্জমীকে ডেকে আনো রাজি দরবারে। আমি তাই করছি জাহাপনা। হুজির সাহেব, এই তো নজ্জুম সাহেবকে নিয়ে এসেছি। বেশ ভালোই করেছ নজ্জম, তুমি এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে গণনা করে থাকবে এই মহারাজ জনাবের ছেলের কি নামে রাখা যায়। জাহাপনা। নজ্জম সাহেব, আমার ছেলের ভাগ্য গণনা করে দেখুন আমার ছেলের ভাগ্যে কি লেখা আছে এবং একটি ভালো নাম রাখুন। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। গটং গটং নম হরি, টং টং হরিতম নামতম ভাগ্যতম, জয় শিব শম্ভু, জয় শিব কি শম্ভু। হয়েছে? পেয়েছি পেয়েছি জাহাপনা। কি পেয়েছেন নজ্জম সাহেব? জাহাপনা, আপনার ছেলের নাম হবে কয়েস। বয়েস? কিন্তু কিন্তু কি আবার নজ্জম সাহেব? আছে কে সাদেকে রবে, না যাবে পাছে কে, আছে কে হবে রূপসী দেখিয়া, দেওয়ানা হবে
তার রূপে মগ্ন হইয়া, আর তারপর তার আর এক নাম হবে মজনু। উজির সাহেব, বলনি জাহাপনা। নজ্জমি সাহেবকে বিদায় করুন। জি জাহাপনা, আমি তাই করছি জাহাপনা। এই নেন নজ্জম সাহেব আপনারই বকশিস। জাহাপনা, এবার তাহলে আমি আসি। জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় মা কালী, জয় মা কালী। উজির সাহেব, জাহাপনা। নজ্জমের গণনার কথা শুনে আজ আমি আবারও হরাক্রান্ত হয়ে পড়েছি। জাহাপনা, সবাই যে বিধাতারি খেলা জাহাপনা। এখানে নজ্জমিকে প্রাধান্য দেওয়া যাবে না জাহাপনা। এবারই তাহলে চলুন আমরা বিশ্রামালয়ে চলে যাই। হ্যাঁ, তাই চলুন উজির সাহেব। তবে তাই চলে চলুন এসো, মহারাজ। বেগম। তাই চলুন মহারাজ। আজ আমার মনে বড় কষ্ট। বলুন যাও সদাগর সাহেব, আজ আমার মনে বড় কষ্ট। আমি বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে আছি, কারণ মহান সৃষ্টিকর্তা আমাকে অনেক ধন দৌলত ও বিত্ত বৈভবের মালিক করেছেন, কিন্তু বিধাতা আমাকে একটি সন্তান দেননি। সন্তান বিনে কে হবে আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী? সদাগর সাহেব, খুদার নিকট প্রার্থনা করুন, হয়তো খুদা আপনার প্রতি সদয় হতেও পারে। তবে চলুন উজির সাহেব, তাই চলুন সদাগর সাহেব, তাই চলুন, তাই চলুন। আজ আমার বড় আনন্দের দিন। তা কিসের জন্য বেগম সাহেবা? আমার যে ঘর অন্ধকারে পরিণত হয়েছিল, তাই আনন্দতে পরিণত হতে যাচ্ছে। তাহলে কি বেগম সাহেবা আপনার গর্ভে সন্তান সম্ভাবনা হয়েছে? হ্যাঁ মঞ্জিলা, আমার গর্ভে সন্তান আসছে। তাহলে তো খুব খুশির সংবাদ। সদাগর সাহেবের নিকট এই সংবাদটা পৌঁছানো দরকার। মঞ্জিলা, পত্র বাহক দ্বারাই সংবাদটা তুমি সর্দারের কাছে পৌঁছে দাও। কোথায় কাশি? আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? এই পত্রখানা সদাগর সাহেবের নিকট পৌঁছে আমি দাও। তাই করছি জাহাপনা। চলেন বেগম সাহেবা, এবার আমরা বিশ্রাম করি। কি তাই চলো মঞ্জিলা। উজির সাহেব, বলুন সদাগর সাহেব। গত রজনীতে একটি স্বপ্ন দেখিতে পেলাম। কি স্বপ্ন দেখিতে পেলেন সদাগর সাহেব? দেখিতে পেলাম আমার সেলেনার গর্ভে একটি সন্তান জন্ম নিয়েছে। হতেও পারে সদাগর সাহেব, খুদা চাইলে মরা গাছে ফুল ফুটতেও পারে। আমার অভিবাদন গ্রহণ করুন সদাগর সাহেব। এই সংবাদ নিয়ে এসেছ কাশিদ? আপনার একখানা পত্র নিয়ে এসেছি। কোথায়? দাও তো পত্রখানা। এই যে আপনার পত্রখানা। উজির সাহেব, বলুন সদাগর সাহেব। খুশির সংবাদ উজির সাহেব, আর নয় বাণিজ্য। আমি এখনই প্রাসাদে ফিরে যাব। তাহলে এখন আমি আসি সদাগর সাহেব। দাঁড়াও কাশিদ। উজির বলুন সদাগর সাহেব।
কাশিদকে বকশিস প্রদান করুন। তাই করছি আমি সদাগর সাহেব। এই নেন কাশিদ তোমার বকশিস। তাই চলুন সদাগর সাহেব, আমরা এখন বিশ্বমলয়ে চলে যাই। হ্যাঁ তাই চলো। তাই চলুন সদাগর সাহেব। হে পাক পড়ুয়ার দিগার, আজ কতদিন পর তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছো, আমার শূন্য হৃদয় তুমি ভরিয়ে দিয়েছো। চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান আমাকে দান করি, আমি তোমার নিকট চিরকৃতজ্ঞ। মঞ্জিলা জাহাপনা যে এখনো এলো না, নিশ্চয় সদাগর সাহেব। সেলিনা, সেলিনা কোথায়? কোথায় আমার কন্যা সন্তান? আমার কন্যাকে আমার কোলে দাও। আমার কন্যাকে কোলে নিয়ে আমি দুনয়ন ভরে দেখি আর অনেক দিনের কষ্ট মুছে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার দরবারে হাজার শুকরিয়া। আপনি আমার অন্ধকার কোলে আলো ছড়ালেন। আজ হতে আমি আমার মেয়ের নাম রাখলাম মা লাইলি। লাইলি, হ্যাঁ। চলো বেগম, আমরা এখন বিশ্রাম গৃহে চলে যাই। তাই চলুন সদাগর সাহেব। তাই চলো। চলো মঞ্জিলা।